আফগানিস্তান। এই কথাটা শুনলেই আমাদের মাথায় আসে তালিবানদের কথা, যারা এই মুহূর্তে আফগানিস্তানকে পরিচালনা করছে। তবে এই সরকারকে এখনো পর্যন্ত বিশ্বের 90% দেশই কোনো রকম স্বীকৃতি দেয়নি। কিন্তু জানলে অবাক হবেন, এই আফগানিস্তানই আজকের দিনে ভারতের সবথেকে কাছের বন্ধু। যেখানে আমেরিকা, ব্রিটেন বা কোনো ইউরোপীয় দেশগুলোর ট্যুরিস্টরা আফগানিস্তানে আসতে ভয় পায়, সেখানে ইন্ডিয়ান ট্যুরিস্টরা আফগানিস্তানে গিয়ে রীতিমতো রাজকীয় খাতির পাচ্ছে। এমনকি কয়েকবার এমনও দেখা গেছে যে ইন্ডিয়ানদের আফগানরা তাদের দোকান থেকে ফ্রিতে খাবারও দিয়ে দিচ্ছেন, এমনকি ফ্রিতে থাকার জায়গাও দিচ্ছে। আর এর বদলে তারা 1 টাকাও নিচ্ছে না। আর যখনই জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা কেন এগুলো করছে, তখন তারা কি বলছে সেটা একবার শুনুন। हमारे साथ तालिब भाई हैं और ये इनका हेडक्वार्टर है, आप देख सकते हो झंडा लगा हुआ है। तो आप इंडिया के बारे में क्या सोचते हैं? I love you Hindustan. I love you Hindustan. Hindustan and Afghanistan is bye bye. ইন্ডিয়ানরা আমাদের বন্ধু, তাই সবকিছু তাদের জন্য ফ্রি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আজকের দিনে আফগানরা ইন্ডিয়ানদের সবথেকে কাছের বন্ধু মনে করে? কেন একটা মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও আফগানিস্তান সবসময় পাকিস্তানের এগেনস্টে গিয়ে ভারতের হয়ে কথা বলে? কেন তারা ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চাইছে? আর জানলে অবাক হবেন, রিসেন্টলি তালিবান গভর্নমেন্টের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে অনেক বড় বড় ডিল সাইন করে গেছেন। আর এটা ঠিক তখন হয়েছে যখন আফগানিস্তানের সাথে পাকিস্তানের একটা ছোটখাটো যুদ্ধ চলছিল। তাই প্রশ্নটা আবারও উঠছে যে আফগানিস্তান আর পাকিস্তান দুটো মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, এমনকি পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও, তারা কেন হঠাৎ করে পাকিস্তানকে ছেড়ে ভারতকে বন্ধু হিসাবে বেছে নিয়েছে? আর আফগানদের সাথে বন্ধুত্ব রাখার ফলে ভারতের কি কি লাভ হতে পারে? তো আমি রয়েছে মিঠুন আপনার সাথে। আজ কথা হবে ভারত এবং আফগানিস্তানের বন্ধুত্বের বিষয়। যে আফগানিস্তানের তালিবানরা একটা সময় ভারতের বিপক্ষে কথা বলতো, তারা আজ কেন ভারতকে পাশে চাইছে সেই বিষয়ে আলোচনা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই এই ভিডিওটা শুরুতে একটা করে লাইক করে দিন। দেখুন, এই পুরো কাহিনীটাকে বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে আফগানিস্তানের ইতিহাস। ভারত এবং আফগানিস্তানের এই বন্ধুত্বের ইতিহাস কিন্তু আজকের নয়, কয়েক হাজার বছর পুরনো। আজ থেকে প্রায় 5000 বছর আগে সিন্ধু নদীর তীরেই বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, যার মধ্যে বর্তমানের ভারত এবং পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের শর্তুঘাই ও মুন্দিগাকের মতো জায়গাও ছিল। আর বৈদিক যুগে এখানে একটি বড় রাজ্য ছিল, যার নাম ছিল গান্ধার। এই রাজ্যের মধ্যে বর্তমান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বেশ কিছুটা অংশ ছিল। আর বলে দেই, এই গান্ধার রাজ্যের রাজকন্যাই ছিলেন মহাভারতের রানী গান্ধারী। আর শুধুমাত্র কিন্তু এইটুকুই নয়, আফগানিস্তানের অন্যতম প্রধান ভাষা হল পশতুন, আর এর বেশিরভাগ শব্দই সংস্কৃত থেকে নেওয়া। যেমন ঘোড়ার পশতুন শব্দ ওয়াসপা, এটা এসেছে সংস্কৃত শব্দ অশ্ব থেকে। আবার জলের পশতুন শব্দ ওবে এসেছে সংস্কৃতের আপ থেকে। আর এর কারণ ছিল বহু বছর ধরে ভারতের বিভিন্ন বিশাল বিশাল সাম্রাজ্য, যেমন মৌর্য, গুপ্ত সাম্রাজ্য এই অংশে রাজত্ব করেছিল। এমনকি এই দেশের রাজধানী শহর কাবুল নামের উৎপত্তিও হয়েছে বৈদিক যুগের কুভা নদী থেকে, যেটা বর্তমানে কাবুল নামে পরিচিত। এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে আফগানিস্তানে যদি শুরু থেকেই হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এত প্রভাব থেকে থাকে, তাহলে আজকের দিনে আফগানিস্তান কিভাবে একটা মুসলিম কান্ট্রি হলো? তো বিষয়টা হলো, 1000 শতাব্দীর আগে পর্যন্ত এখানে হিন্দু রাজাদের প্রভাব ছিল। কিন্তু এরপরেই গজনির সুলতান মামুদ থেকে শুরু করে ঘড়ি, খিলজি, তুগলক, লোদি এবং মোঘল সহ একাধিক মুসলিম রাজবংশ এখানে প্রায় 800 বছর ধরে রাজত্ব করেছে। আর এর ফলেই আফগানিস্তানে ইসলাম ধর্মের প্রভাব অনেকটাই বেড়ে যায় এবং এখানকার বেশিরভাগ মানুষই নিজেদের ইসলাম ধর্মে কনভার্ট করে নেয়। আর সেই সময় থেকে এখনো পর্যন্ত আফগানিস্তানে মুসলিম ধর্মের মানুষই সবচেয়ে বেশি বসবাস করে। এদিকে 1800 শতকের শেষের দিকে ভারতে মুসলিম যুগ শেষ হয় এবং শুরু হয় ব্রিটিশ রাজত্ব। এরপর থেকেই ইংরেজরা অনেকবারই আফগানিস্তানকে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে। আর এই নিয়ে বেশ কয়েকটা যুদ্ধও হয়েছে। কিন্তু শেষমেশ যখন ব্রিটিশরা রিয়েলাইজ করে যে তারা কোনোভাবেই আফগানিস্তানকে দখল করতে পারবে না, তখন 1893 সালে ব্রিটিশ ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে একটা সীমারেখা টেনে দেওয়া হয়, যেটাকে নাম দেওয়া হয় দুরান্ত লাইন। এবার আপনারা ব্রিটিশদের তো নিশ্চয়ই চেনেন, তারা সুষ্ঠুভাবে কোনো কাজই করতো না। ঠিক তেমনই এই দুরান্ত লাইন টানার সময়
আফগানিস্তানের পাশতুন অধ্যুষিত খাইবার পাখতুনবা ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে চলে যায়। আর বলে দেই, ব্রিটিশদের করা এই একটা ভুলের কারণেই আজকের দিনে ভারত এবং আফগানিস্তানের বন্ধুত্ব এত স্ট্রং হতে পেরেছে। প্রশ্ন হচ্ছে কিভাবে, চলুন সেটাও বুঝিয়ে বলছি। দুরান্ত লাইন নিয়ে আফগান এবং ইংরেজদের মধ্যে সম্পর্ক সে সময় যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল। তাই ইংরেজদের ভারত ছাড়া করতে আফগানরা বহুবার ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্যও করেছিল। আর জানলে অবাক হবেন, আমাদের বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গেও আফগানিস্তানের কানেকশন ছিল। 1941 সালে নেতাজি যখন ইংরেজদের চোখে ধুলো দিয়ে ইউরোপে যাচ্ছিলেন, তখন একজন আফগান যুবকই নেতাজিকে পালাতে সাহায্য করেছিল। তো এবার আমরা ফিরে আসি কাহিনীতে। 1947 সালে ইংরেজরা যাওয়ার আগে ভারতকে দুভাগে ভাগ করে দিয়ে যায়। আর সেই সময় আফগানিস্তানের এই যে ডিসপিউটেড অঞ্চলটা, মানে খাইবার পাখতুনবা, এটা চলে যায় পাকিস্তানের ভাগে, যেটা আফগান মানুষরা কখনোই মন থেকে মেনে নিতে পারেনি। উল্টে এই সময় পাকিস্তানের যারা হর্তাকর্তা বিধাতা হয়ে যায়, তারা বেশিরভাগই বিলং করতেন পাঞ্জাব এরিয়া থেকে, যাদের ভাষা, সংস্কৃতি সমস্ত কিছু পাশতুনদের থেকে অনেকটাই আলাদা ছিল। এমনকি এই পাকিস্তানিরা যেটা বাংলাদেশের সাথে করেছিল, সেটা তারা এই পাশতুনদের সাথেও করে। মানে একটা রিজন থেকে সমস্ত রিসোর্সেস, ধন সম্পত্তি নিয়ে এসে তারা তাদের পাঞ্জাব রিজনকে উন্নত করতে শুরু করে। ফলে পাশতুন কমিউনিটির মানুষেরা নিজেদেরকে বঞ্চিত মনে করে। তাই পাকিস্তান স্বাধীন হবার কয়েকদিনের মধ্যেই পাশতুন কমিউনিটির বেশ কয়েকজন মানুষ এই পার্টিশনের বিরুদ্ধে একটা বিশাল বড় আন্দোলন শুরু করে। আর দিনটা ছিল 12ই আগস্ট 1948। খাইবার প্রদেশের বাবরা ময়দানে পাশতুনরা একটা বিশাল বড় মিছিল করে। আর সেই সময় পাকিস্তানি পুলিশ এই মিছিলের উপর নির্মমভাবে গুলি চালায়, যাতে প্রচুর পরিমাণে নিরীহ মানুষ মারা যায়। আর এই ঘটনা পাশতুনদের মনে সারা জীবনের জন্য একটা গভীর ক্ষতচিহ্ন তৈরি করে দিয়েছে। আর পাকিস্তানদের তরফে থাকা পাশতুনদের হামলার প্রতিবাদে আফগানিস্তানের পাশতুনরাও পাকিস্তানের বিরুদ্ধে চলে যায়। আর এরপর থেকেই এই দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। এদিকে আবার ঠিক একই সময় ভারতের কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের ভেতর একটা কনফ্লিক্ট শুরু হয়। তাই সে সময় ভারত সরকার ভারতের শত্রু মানে পাকিস্তানের উপর চাপ বাড়াতে আফগানিস্তানের সঙ্গে রিলেশন স্ট্রং করার সিদ্ধান্ত নেয়। এমনকি পাকিস্তান যখন ইউনাইটেড নেশনের মেম্বারশিপ নেওয়ার জন্য আবেদন করেছিল, তখন ভারতের পাশাপাশি আফগানিস্তানও পাকিস্তানের অ্যাগেনস্টে ভোট করেছিল। 1950 সালে জওহরলাল নেহেরু প্রথমবার আফগানিস্তানের সাথে একটা ফ্রেন্ডশিপ ট্রিটি সাইন করেন। আর পরবর্তীকালে 1974 সালে এই দুটো দেশের মধ্যে প্রথমবার একটা বড়সড় ট্রেড ডিল সাইন হয়, যার ফলে আফগানিস্তানের বহু বিখ্যাত জিনিস যেমন কাজু, কিসমিস, হিং, জিরের মতো প্রোডাক্ট ভারতে আসতে শুরু করে এবং এগুলো ভারতের মার্কেটে একটা হিউজ পপুলারিটিও পেয়েছিল। দেখতে দেখতে সময় আসে 1980 আর শুরু হয় সোভিয়েত এবং আফগানদের যুদ্ধ। এবং এই যুদ্ধেও ভারত আফগানিস্তানকে সাপোর্ট করেছিল। তখন ভারত জানিয়েছিল, রাশিয়া যতই আমাদের বন্ধু হোক না কেন, কোনো দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক এটা আমরা কখনোই চাই না। আর সাধারণ আফগানরা ভারতের এই সাপোর্টকে আজ পর্যন্ত ভোলেননি। এই ঘটনারই 4 বছর পর আফগানিস্তানের তালিবানরা ক্ষমতায় আসে। আর জানলে অবাক হবেন, আজকের দিনে যে তালিবানরা ভারতীয়দেরকে বেস্ট ফ্রেন্ড বলছে, তারাই কিন্তু 90-এর দশকে ভারতকে নিজেদের শত্রু মনে করত। উল্টে সেই সময় তালিবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি 1999 সালে যখন পাকিস্তানি জঙ্গিরা একটি ভারতীয় প্লেনকে হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে গিয়েছিল, তখন আফগানিস্তানে থাকা তালিবান সরকার ইনডাইরেক্টলি সেই জঙ্গিদের সাপোর্ট করেছিল। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যে আফগানিস্তানের সঙ্গে ভারতের একেবারে ওই সাপে নেউলে সম্পর্ক ছিল, তারা আজ কিভাবে ভারতের বন্ধু হয়ে গেল? তো বলে দেই, এর পেছনে ছিল 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা ও তার প্রতিবাদে আমেরিকা ও নেটো আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমেরিকার নেতৃত্বে এই 2001 সালে আফগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে একটা ভয়ানক যুদ্ধ ঘোষণা করা হয়। আর বলে দেই, সোভিয়েত ইউনিয়নের মতো এবার আমেরিকাও আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এবারও ভারত সরকার সেই প্রপোজাল রিজেক্ট করে দেয়। এই আফগান আমেরিকান যুদ্ধ চলাকালীন আফগানিস্তান রীতিমতো ধ্বংস হয়ে যায়। আর তখনও ভারত এই যুদ্ধ বিধ্বস্ত আফগানদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ভারত সরকার তখন ইউএস ব্যাকড আফগান গভর্নমেন্টের সঙ্গে রিলেশনশিপ উন্নত করার দিকে জোর দিয়েছিল। আর এরপর থেকেই ভারত এবং আফগানদের সম্পর্কে উন্নতি হয়। 2006 সালের এপ্রিল মাসে তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়া ভারত সফরে এসেছিলেন।
এবং সেই সময় আফগানিস্তানের যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেগুলো ডেভেলপমেন্টের জন্য ভারতের সাথে বেশ কয়েকটা চুক্তি হয়েছিল। এর আগে ভারত সরকার প্রতি বছর আফগানিস্তানের ডেভেলপমেন্টের জন্য $150 মিলিয়ন করে দিত, আর এবার সেটাকে বাড়িয়ে $750 মিলিয়ন করা হয়। তবে শুধুমাত্র কিন্তু আর্থিক সাহায্য নয়, ভারত আফগানদের সুবিধার জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচারও বানিয়েছে। যেমন 2009 সালে ইন্ডিয়ান আর্মি প্রায় $136 মিলিয়ন খরচ করে আফগানিস্তানের দুটো বড় শহরের মধ্যে 215 কিলোমিটার লম্বা হাইওয়ে তৈরি করেছিল। আর এই হাইওয়ের ফলে ভারত এবং আফগানিস্তানের মধ্যে হওয়া ট্রেডের একটা নতুন দিক খুলে যায়। এর ফলে ভারত পাকিস্তানকে বাইপাস করে ইরানের চাবাহার পোর্ট দিয়ে সরাসরি আফগানিস্তানে ঢুকতে পারছিল। এছাড়াও ভারত সরকার এই সময়ে আফগানিস্তানে নতুন পার্লামেন্ট বিল্ডিং, জলবিদ্যুৎ কেন্দ্র এরকম বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট করেছিল। আর এর ফলে ধীরে ধীরে আফগানবাসীদের মনে ভারতীয়দের প্রতি সম্মান এবং বিশ্বাস তৈরি হয়। আমেরিকা যতদিন আফগানিস্তানে ছিল ততদিন ভারত আফগানিস্তানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছিল। কিন্তু 2021 সালে হঠাৎ করে আমেরিকান আর্মি আফগানিস্তান ছেড়ে চলে যায় এবং এই দেশটা পুনরায় তালিবানদের দখলে চলে আসে। যার ফলে 2021 সালে ভারত যে সমস্ত প্রজেক্টে আফগানিস্তানের ভিতরে কাজ করছিল সেগুলো আনফিনিশড অবস্থাতেই ছেড়ে চলে আসতে হয়েছিল। ইভেন ভারত সরকার আফগানিস্তানে ভারতের অ্যাম্বাসিও বন্ধ করে দিয়েছিল। আর সেই সময় সবাই ভেবে নিয়েছিল যে আফগানিস্তান এবং ভারতের সম্পর্ক এবার শেষ হয়ে গেছে। কিন্তু এরপর যেটা হয়েছিল সেটা না আফগানরা কখনো কল্পনা করতে পেরেছিল, না কখনো ভারতীয়রা। আর যে ঘটনা শুনলে আপনি একজন ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করবেন। তালিবানি শাসনে আফগানদের জীবন রীতিমতো নরক হয়ে উঠেছিল, তাদের অর্থব্যবস্থা ভেঙে পড়েছিল। আর এরই মধ্যে আসে কোভিড-19। আফগানিস্তানে এই রোগ হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে, কিন্তু তালিবান সরকারের কাছে এই অতিমারি ঠেকানোর জন্য কোনো পরিকাঠামো ছিল না। এমনকি বিশ্বের বেশিরভাগ দেশই এই সময় তালিবানদের সাহায্য করতে চাইছিল না। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও ভারত সরকার আগের সমস্ত তিক্ততা ভুলে আফগানদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ভারতের নিজস্ব 140 কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও 2021 সালে ভারত আফগানিস্তানে প্রথমবার 1.6 মেট্রিক টন ওষুধ পাঠিয়েছিল এবং পরবর্তীকালে আরও প্রায় 5 লক্ষ কোভিড ভ্যাকসিন আফগানিস্তানে পাঠানো হয়। তাছাড়া এই সময় আফগানিস্তানে একটা হিউজ পরিমাণে ফুড ক্রাইসিস দেখা দিয়েছিল। সাধারণ আফগানরা একটা রুটির জন্য হাহাকার করছিল। আর তখনও ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রায় 50টা ট্রাকে করে 2500 মেট্রিক টন গম আফগানিস্তানে পাঠায়। এছাড়া 2022 সালে যখন আফগানিস্তানে একটা বড় ভূমিকম্প হয়েছিল তখনও ভারত সরকার আফগানদের পাশে দাঁড়িয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রক দুটো ফ্লাইটে করে প্রায় 27 টন এমার্জেন্সি রিলিফ অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিল। আর এবার ধীরে ধীরে তালিবানরাও বুঝতে পেরেছিল যে ভারত সরকার আসলে তাদের শত্রু নয়। আর এবার তালিবানরাও ভারতের সাথে সম্পর্ক আরো স্ট্রং করতে চায়। তবে আফগান এবং ভারতীয়দের এই যে সম্পর্ক, এর মধ্যে কিন্তু দুটো মেইন ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে সিনেমা এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রিকেট। 1980-র দশক থেকেই আফগানদের মনে ইন্ডিয়ান ফিল্ম, বলিউড ইন্ডাস্ট্রি এসব নিয়ে প্রচুর পরিমাণে উন্মাদনা ছিল। এমনকি এখানকার লোকজন নিজেদের বাড়িতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী এদের পোস্টার টানিয়ে রাখত। আর এই সিনেমার ক্রেজ যে কতটা বেশি ছিল সেটা আপনারা এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। 1992 সালে অমিতাভ বচ্চনের খুদা গাওয়া গান শুটের জন্য আফগানিস্তানে একদিনের জন্য সিভিল ওয়ার বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি তৎকালীন আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহ অমিতাভ বচ্চনের সিকিউরিটির জন্য তার নিজের সিকিউরিটি ফোর্সের অর্ধেকটা দিয়ে দিয়েছিলেন। আর 80 এবং 90-এর দশকে এই আফগানিস্তান ছিল বলিউডের 3rd লার্জেস্ট মার্কেট। এমনকি তালিবানি ইয়ং রেবেলরাও অক্ষয় কুমারের ছবি দেওয়া টি শার্ট পরে ঘুরে বেড়াত। ইভেন আজকের দিনেও আপনি যদি আফগানিস্তানে ঘুরতে যান তাহলে দেখতে পাবেন অধিকাংশ ট্যাক্সি ড্রাইভার গুনগুন করে ভারতেরই কোনো হিন্দি গান গাইছেন। আর বলিউড ছাড়াও আফগান এবং ভারতের সম্পর্কের একটা অন্যতম ফ্যাক্টর হল ক্রিকেট। 1992 সালে যখন পাকিস্তান ক্রিকেট টিম প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল তখন আফগান ক্রিকেট প্রেমীরাও নিজেদের একটা ক্রিকেট টিম তৈরি করেছিল। আর 1995 সালে তৈরি হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর বলে দেই, এই ক্রিকেট সংস্থার পাশে সবসময় ভারতের বিসিসিআই পাশে ছিল। 2014 সালে বিসিসিআই আফগানিস্তানের কান্দাহারে ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য সে দেশের ক্রিকেট বোর্ডকে প্রায় $1 মিলিয়ন দিয়েছিল। সিভিল ওয়ার চলাকালীন আফগান ক্রিকেটাররা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারত না। আর তখন ভারত সরকার গ্রেটার নয়ডা এবং দেরাদুনের দুটি স্পোর্টস কমপ্লেক্স আফগানদের প্র্যাকটিস ও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য দিয়েছিল। আর ভারতের সাহায্য এবং নিজেদের দক্ষতার ফলে
অল্প কয়েক বছরের মধ্যেই তারা এতটাই ভালো পারফরমেন্স করে যে 2013 সালের আইসিসি অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার মাত্র 4 বছরের মধ্যেই 2017 সালে আফগানিস্তান আইসিসির ফুল মেম্বারশিপ পেয়ে যায়। আর আফগানিস্তান ক্রিকেট টিম আজকের দিনে কতটা স্ট্রং তা আপনারা সবাই জানেন। 2022 সালে আফগানিস্তানে একটা সার্ভে হয়েছিল যেখানে দেখা যায় 69% মানুষ ভারতকে নিজেদের বেস্ট ফ্রেন্ড মনে করে। আর রিসেন্টলি 2025 সালে যখন তালিবানি গভর্নমেন্টের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর এসেছিলেন তখন এই দুই দেশের সম্পর্ক আরো স্ট্রং হয়েছে। বর্তমানে তালিবান সরকার তাদের একটা স্ট্রং ইমেজ তৈরি করার জন্য, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য ভারতকে পাশে চাইছে। আর ভারত সরকারও জানে আফগানিস্তান পাশে থাকা মানে পাকিস্তানকে স্ট্র্যাটেজিক্যালি দুর্বল করে দেওয়া। কারণ ইন ফিউচার যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে পাকিস্তানের ইস্টার্ন বর্ডারে যেমন ভারত লড়াই করবে তেমনি ওয়েস্টার্ন বর্ডার থেকে আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে। এছাড়াও আফগানিস্তানে একটা হিউজ পরিমাণে ন্যাচারাল রিসোর্সেস রয়েছে আর ভারত সরকার তালিবানদের সাহায্যে সেই ন্যাচারাল রিসোর্সেস এক্সট্র্যাক্ট করতে পারবে। এতে যেমন আফগানিস্তান ডেভেলপ হবে তেমনি ভারতও কম দামে কম খরচে ন্যাচারাল রিসোর্সেসগুলো ভারতে নিয়ে আসতে পারবে। একদিকে ভারত সরকার যখন দিনের পর দিন ফেল হয়ে যাওয়ার পরেও আফগানিস্তানের পাশে থেকে গেছে, আফগানিস্তানকে সাহায্য করে গেছে, তেমনি অন্যদিকে পাকিস্তান সরকার আফগানিস্তানের খারাপ পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের মিলিটারি পাওয়ারকে বাড়িয়ে গেছে। তারা আফগানিস্তানের সিভিল ওয়ারে আমেরিকার কাছ থেকে প্রচুর পরিমাণে ফান্ডিং পেয়েছিল। আর আজকের দিনে বেশিরভাগ আফগানরাই মনে করেন তাদের দেশের যে খারাপ পরিস্থিতি তার জন্য পাকিস্তানও পরোক্ষভাবে দায়ী। এবং তারা এটাও জানেন যে পাকিস্তান আজকের দিনে একটা ভেঙে পড়া অর্থনীতি। এই দেশের মধ্যে বর্তমানে মিলিটারি সমস্ত দেশটাকে কন্ট্রোল করছে। বলতে পারেন এই দেশটার ভবিষ্যৎ আজকের দিনে অন্ধকারময়। আর সেখানে ভারতের সাথে বন্ধুত্ব করলে আফগানিস্তানের উন্নতি হতে বাধ্য। আর সবশেষে আরেকটা কথা বলে দেই, ভারত কিন্তু কখনোই আফগান সরকার বা তালিবানদের সাথে বন্ধুত্ব করেনি। ভারত বন্ধুত্ব করেছে সাধারণ আফগানদের সাথে। আপনার কি মনে হয় ভারতের কি আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আজ থেকে 20 বছর আগে আমেরিকা যেটা আফগানিস্তানের সাথে করার চেষ্টা করেছিল আজকের দিনে তারা সেটাই করতে চাইছে ভেনেজুয়েলার সাথে। আর তার প্রধান কারণ হচ্ছে ভেনেজুয়েলায় থাকা হিউজ পরিমাণে তেলের ভাণ্ডার। এখানেও আমেরিকা একের পর এক সরকার বদল করার চেষ্টা করেছে। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।